তো বন্ধুরা আজকে বানাবো চকলেট ছাড়া দারুণ টেস্টি চকলেট কুকিজ। এগুলো বানানো অনেক সহজ। এর জন্য আমি 5 টাকা দামে দুটো বর্নভিটা এনেছিলাম, কারণ আজকে এই কুকিজের জন্য আমি কোনো রকম চকলেট ব্যবহার করছি না বা কোকো পাউডার ব্যবহার করছি না। তো এই বর্নভিটাটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাপের 1.5 কাপ ময়দা। তো বন্ধুরা এই কাপটা কিন্তু আমার হাফ কাপ মেজারমেন্টের কাপ, সেই হিসাবে কিন্তু আমি 1.5 কাপ দিয়েছি। আর পুরো কাপ হিসাবে ধরতে গেলে এখানে কিন্তু 1.25 কাপ ময়দা দিয়েছি। আর আমি যে বর্নভিটাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টেস্টে ব্যালেন্স আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বেকিং পাউডার। তো এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। খুব বেশি বেকিং পাউডার দেওয়ার একেবারেই দরকার নেই। এবার কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। তো আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার কিন্তু ঘিটা দিলে স্বাদটা ভালো হয়, তাই দিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ মতো সাদা তেল। তো তেলটা বন্ধুরা একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প তেল দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। জল দিলেই কিন্তু বন্ধুরা বিস্কিটটা কিন্তু একদমই ভালো হবে না। তো আমার কিন্তু পুরো কাপের যে আমি হাফ কাপ তেল নিয়েছিলাম সেটা লাগেনি, তার থেকে অনেকটা কম লেগেছে। এবার আমি নিয়েছি একটা থালা, যেটার মধ্যে আজকের এই কুকিজগুলো বেক করব। এটার মধ্যে কিছুটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট কিন্তু এটাকে প্রিহিট করতে রেখে দিচ্ছি। এরপর কিন্তু আমি যে কুকিজের ডোটাকে বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু এরকম বল করে নিচ্ছি। এরকম গোল গোল বল করে হাতের সাহায্যে কিন্তু সামান্য এরকম একটু চ্যাপটা করে কিন্তু কুকিজগুলোকে তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বাটে শেপ বা যে কোনো আপনাদের যেটা পছন্দ সেরকম ধরনের শেপই কিন্তু দিতে পারেন। তো এবারে কুকিজগুলোকে তৈরি করে নিচ্ছি। অসাধারণ লাগে কিন্তু এই চকলেট ছাড়াও চকলেট কুকিজ ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের এই চকলেট কুকিজগুলো তৈরি হয়ে যাবে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা আরেকটু ভালো টেস্টের জন্য আমার কাছে কিছু এখানে চকো চিপস ছিল, এগুলোকে আমি দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আপনাদের কাছে না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবারে কিন্তু সমস্ত কুকিজগুলো আমার রেডি হয়ে গেছে। এখন এগুলোকে বেক করে নেব। এবারে আমি গ্যাসের কড়াইয়ের যে ঢাকনাটা সেটা সরিয়ে দিয়ে কিন্তু থালাটা এর মধ্যে রেখে দিচ্ছি। দিয়েই কিন্তু আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমি 10 থেকে 12 মিনিট কিন্তু এটাকে লো ফ্লেমে বেক করে নেব। খুব বেশি বেক করলে কিন্তু বিস্কিটটা পুড়ে যেতে পারে, তাই 10 থেকে 12 মিনিট পর অবশ্যই একবার চেক করে নেবেন। তো বন্ধুরা আমি ফিরে এলাম 12 মিনিট পর। 12 মিনিট পর কিন্তু আমার কুকিজগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলো ফুলেও বড়ও হয়ে যায় আর একদম পুরোপুরি বেক হয়ে গেছে। আপনাদের কাছে যদি দেখেন একটু কাঁচা আছে সেক্ষেত্রে কিন্তু আরও 2-1 মিনিট একটু সামান্য বেক করে নিতে পারেন। তো এবারে বন্ধুরা এগুলো কিন্তু ঠান্ডা না হওয়া অবধি হাত দেওয়া যাবে না। তো আমার কুকিজগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি কুকিজগুলো তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কুকিজগুলো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনারাও বানিয়ে বাড়িতে রেখে বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন, বাচ্চারা যখন ইচ্ছে খেতে পারে। তো আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দারুণ টেস্টি এই চকলেট কুকিজগুলো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।